ওয়েলকাম ভিউয়ার্স, আই এম সাগর ভাই এসপি ব্যাক অনলাইন লার্নিং সেন্টার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। মাস্টার ইংলিশ ইন 15 ডেজ পার্ট 8 এই ভিডিওতে 1 লাখ ভিউ চাই। তো কিছু 15টা স্টেপে এই ভিডিওটি। তো বেসিক ইন্ট্রোডাকশন, মাই নেম ইজ, আমার নাম সাগর ভাই এসপি। তারপর আই এম ফ্রম, আমি বাংলাদেশ থেকে, আই এম ফ্রম বাংলাদেশ। হাউ আর ইউ, আপনি কেমন আছেন? আই এম ফাইন, থ্যাংক ইউ, আমি ভালো আছি, ধন্যবাদ। হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন? যখন আপনি কারোর সাথে ইন্ট্রোডিউস হবেন তখন আপনারা এই লাইনগুলোর মাধ্যমে তার সাথে পরিচিত হতে পারেন। এই নিয়ে ইন্ট্রোডাকশন নিয়ে কিন্তু গত পর্বে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছিল। তো তারপরে দেখতে পাচ্ছি স্টেপ 2তে আস্কিং ফর ডিরেকশন ইংলিশ হচ্ছে এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য বাস স্টপ। যখন আপনি কোনো বাস স্ট্যান্ডে গেলেন, এক জায়গা থেকে অন্য একটি জায়গায় যাইবেন, তখন আপনি কাউকে জিজ্ঞাসা করলেন যে এক্সকিউজ মি বাই, হোয়ার ইজ দ্য বাস স্টপ, আমাকে মাফ করবেন, বাস স্টপ কোথায়? হাউ ডু আই গেট টু দ্য স্টেশন, আমি স্টেশনে কীভাবে যেতে পারি? ধরেন আমি হরিপুর থেকে সিলেট ট্রেন স্টেশনে যাবে, তো আমি কোনোদিন ট্রেন স্টেশনে যাইনি, তো এখন আমি গুগল ম্যাপ দেখে যাচ্ছি। তো গুগল ম্যাপ দেখে তো সবাই যেতে পারবে না, যাদের মোবাইল নেই তারা কীভাবে যেত? তারা এই একজন লোকদের বলে বলে ওই জায়গায় পৌঁছাবে। তো কাউকে জিজ্ঞাসা করলো যে হাউ ডু আই গেট টু দ্য স্টেশন, আমি স্টেশনে কীভাবে যেতে পারি? কোনে বামে ঘুরুন, টার্ন লেফট অ্যাট দ্য কর্নার। অনেক সময় আমাদের এভাবে কিন্তু ঘোরার প্রয়োজন হয়, তো আমরা কি বলতে পারি? টার্ন লেফট অ্যাট দ্য কর্নার। এটি হাসপাতালের কাছে, ইটস নিয়ার দ্য হসপিটাল। ধরেন করিমুল্লাহ কোথায়? বন্দর বাজারে। তো করিমুল্লার পাশে যদি কোনো বিল্ডিং থাকে বা কোনো হোটেল থাকে, তো বা হসপিটাল থাকে, বা এই করিমুল্লাটাই ধরেন হসপিটালের কাছে, তো আমরা বলতে পারি করিমুল্লাহ নিয়ার্স দ্য হসপিটাল, বা ইটস নিয়ার দ্য হসপিটাল, এটি হাসপাতালের কাছে। তো এখন ডেইলি রুটিন, আমরা পড়ালেখার জন্য ডেইলি সবাই রুটিন বানাই। তো রুটিনের ক্ষেত্রে আমরা কিভাবে রুটিনে, যে সকালে যদি আমরা ঘুম থেকে উঠি কিভাবে বলতে পারি? আমি সকাল 7টায় উঠি, আই ওয়েক আপ অ্যাট 7 AM। তারপর আমি প্রতিদিন সকালে আমার দাঁত মাজি। তো আমরা সবাই তো কি করি? সকালে ঘুম থেকে উঠে আমরা প্রথমে আমাদের দাঁত মাজি। তো আই ব্রাশ মাই টিথ এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে আমার দাঁত মাজি। তারপর আমরা কি করি? যে সবাই যেহেতু আমরা স্টুডেন্ট, বা কেউ স্টুডেন্ট নাই, সে কিন্তু কাজে যাচ্ছে, তো আই গো টু ওয়ার্ক অ্যাট 9 AM, আমি সকাল 9টায় অফিস যাই, বা আপনার যদি স্কুল হয় তাহলে স্কুল। তারপর আমি দুপুর 1টা লাঞ্চ করি, তো আমরা স্কুলে যাই বা অফিসে যাই, তারপর আমরা দুপুরবেলায় কী করি? আমরা খাবার খাই, লাঞ্চ করি। আই হ্যাভ লাঞ্চ এট 1 PM, আমি দুপুর 1টায় লাঞ্চ করি। আই গো টু বেড অ্যাট 10 PM, আমি রাত 10টায় শুই। তো রাতকে আমরা সবাই ঘুমাই, তো কিভাবে আমি এই লাইনটি বলতে পারি? আই গো টু বেড অ্যাট 10 PM। স্টেপ 4-এ আমরা দেখতে পাচ্ছি টকিং অ্যাবাউট ফ্যামিলি। তো আমরা আমাদের ফ্যামিলির সাথে যখন আমাদের টাইমটা স্পেন্ড করি, সময় ব্যয় করি, বা তাদের সাথে আমরা কথা বলি, তো আমরা এভাবে বলতে পারি যে আমার একটি ছোট পরিবার আছে। কাউকে আপনি বললেন বা আপনার পরিবার সম্বন্ধে বলতে চাচ্ছেন যে আমার একটি ছোট পরিবার আছে, আই হ্যাভ এ স্মল ফ্যামিলি। যদি বড় হয় তাহলে আই হ্যাভ এ বিগ ফ্যামিলি। তারপর আমার এক ভাই এবং এক বোন আছে, আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার। তো আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে আপনার ভাই বোন কয়জন, তো আপনি তখন তাকে প্রশ্ন উত্তর দিলেন যে আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার, আপনার যতজন ততজন বলবেন। তারপর আমার বাবা একজন শিক্ষক, মাই ফাদার ইজ এ টিচার। কেউ জিজ্ঞাসা করলো যে আপনার বাবা কি করেন, হোয়াট ডু ইউ ডু ইয়োর ফাদার,
আপনার বাবা কি করে? মাই ফাদার ইজ এ টিচার। তো আবার বললো যে আপনার মা কি করেন? মাই মাদার ইজ এ হোমওয়ার্কার বা হাউস ওয়াইফ। দেখুন এখানে কিন্তু একটি নতুন শব্দ আমি অ্যাড করেছি, হোম মেকার বা হাউস ওয়াইফ, যে কোনো একটি দিলে হবে। দুইটির অর্থ কি? গৃহিণী। আমি আমার পরিবারকে ভালোবাসি, আই লাভ মাই ফ্যামিলি। তো স্টেপ 5-এ দেখতে পাচ্ছি এক্সপ্রেসিং লাইকস অ্যান্ড ডিসলাইকস, কোনো কিছু পছন্দ বা অপছন্দের যেগুলো। আই লাইক রিডিং বুকস, আমি বই পড়তে ভালোবাসি। কিন্তু আমরা কিন্তু এখন বই পড়তে অনেকেই ভালোবাসে না। আই ডোন্ট লাইক রিডিং বুকস, উই লাইক এক্সক্লি ফ্রি ফায়ার, পাবজি, ইটিসি। আমরা যদি পড়তাম তাহলে কিন্তু আমাদের এই দশা হতো না। তারপর আমার জাল খাবার পছন্দ বা আমি জাল খাবার পছন্দ করি না, আই ডোন্ট লাইক স্পাইসি ফুড। স্পাইসি মানে হচ্ছে জালযুক্ত যে খাবারগুলো। তারপর আমার প্রিয় রং নীল, মাই ফেভারিট কালার ইজ ব্লু। এখন এই প্রিয় রংটি আপনার লাল হতে পারে, নীল হতে পারে, সবুজ হতে পারে, এটি আপনার মর্জি। আমি সঙ্গীত শুনতে উপভোগ করি, আই এনজয় লিসনিং টু মিউজিক। তো অনেকে গান শুনতে পছন্দ করে, আবার কেউ না করতে পারে। যদি কেউ পছন্দ করে না, আই ডোন্ট এনজয় লিসেন টু মিউজিক। ওকে, তারপর আমি সকাল তাড়াতাড়ি ওঠা পছন্দ করি না, আই ডোন্ট লাইক ওয়েকিং আপ আর্লি। এটা কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে হয়। তারপর দেখুন স্টেপ 6-এ আমরা দেখতে পাচ্ছি মেকিং সিম্পল রিকোয়েস্ট। আমরা সাধারণত অনেক সময় কাউকে বিপদে পড়ে যদি কোনো রিকোয়েস্ট করতে চাই তো কিভাবে করব? ক্যান ইউ হেল্প মি? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে একটি গ্লাস পানি দেন। কুড ইউ টেল মি দ্য টাইম? আপনি কি আমাকে সময় বলবেন? ধরেন আপনি কোনো একটি জায়গায় গিয়েছেন, আপনার হাতে মোবাইল নেই, ঘড়ি নেই, তো আপনি এখন এই মুহূর্তে টাইম জানতে চাচ্ছেন, তো আপনি কাউকে বললেন যে কুড ইউ টেল মি দ্য টাইম। এখানে কুডের পরিবর্তে আমরা কিন্তু কেন ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি একজন অপরিচিত ব্যক্তিকে টাইম জিজ্ঞাসা করছেন, সেই জন্য কুড এটি আমরা ব্যবহার করব। কুড ব্যবহার করা এখানে উচিত হবে। আর যদি সেই ব্যক্তিটি আপনার বন্ধু বান্ধব কেউ হয়, তাহলে আপনি কুড না ব্যবহার করে ক্যান ইউজ করবেন। আশা করি বুঝতে পারছেন। তো প্লিজ ওয়েট ফর এ মোমেন্ট, দয়া করে 1 মিনিট অপেক্ষা করুন। মে আই ইউজ ইউর ফোন? আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি? আপনি কোথাও গেলেন, হয়তো আপনার কাছে আপনার মোবাইলটি এই মুহূর্তে নেই বা মোবাইলে ব্যালেন্স নেই, তো আপনি কাউকে কল করতে চাচ্ছেন, আপনি কাউকে নিকটবর্তী কাউকে বললেন যে প্লিজ মে আই ইউজ ইউর ফোন? আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি? এভাবে কিন্তু অনেকে বিপদে পড়ে, তো মোবাইল চাইতেই পারে। স্টেপ 5-এ দেখতে পাচ্ছি আমরা টকিং অ্যাবাউট ওয়ার্ক। এখন আমরা কাজ নিয়ে কিছু লাইন শিখব। আই ওয়ার্ক ইন অ্যান অফিস, আমি একটি অফিসে কাজ করি। আপনি যদি কোম্পানিতে চাকরি করেন, জাস্ট অফিসের জায়গায় কোম্পানি বসিয়ে দিবেন, শেষ। আমার কাজ খুবই আকর্ষণীয়, মাই জব ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখুন কোনো কাজই ছোটো নয়, তাই সব কাজকেই এখানে আমি ইন্টারেস্টিং বা আকর্ষণীয় দিয়ে রেখেছি। তারপর আমি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করি, আই ওয়ার্ক ফ্রম 9 AM টু 5 PM। এটি আপনারা কাস্টম করে আপনাদের নিজস্ব 9-এর জায়গায় 8 দিতে পারেন, আপনার মর্জি। তারপর আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী। আই এনজয় মাই ওয়ার্ক, আমি আমার কাজ উপভোগ করি। আপনাকে আপনার কাজটি উপভোগ করতে হবে। এই যে আমরা ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাসগুলো করতেছি, এগুলো আমাদের উপভোগ করতে হবে। আমরা ইংরেজিতে যদি একদিন কথা বলতে পারি, তো আমাদের আনন্দে আর ফুর্তিতে বোর হবে না। এখন আমাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টের ফল কিন্তু আমরা একদিন পাবো। তাই দয়া করে আপনারা আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, না টেনে। তারপর স্টেপ 4-8-এ দেখতে পাচ্ছি টকিং অ্যাবাউট হবিস। প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো হবিস থাকে, তো সেই হবিস নিয়ে আমরা কথা বলতে পারি এখন। যে আই লাইক প্লেয়িং ফুটবল, আই লাভ প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতে ভালোবাসি। কেউ ক্রিকেট খেলতে ভালোবাসতে পারে, তার নিজস্ব হবি। আই লাইক পেইন্টিং, আমি চিত্রকলা করতে ভালোবাসি। মাই হবি ইজ গার্ডেনিং, আমার শখ বাগান করা। আমি সিনেমা দেখতে উপভোগ করি, আই এনজয় ওয়াচিং মুভিস।
আই ডোন্ট লাইক প্লেয়িং ভিডিও গেমস, আমি ভিডিও গেম খেলা পছন্দ করি না। অনেকেই করে বাট অনেকে করে না। তো আই ডোন্ট লাইক প্লেয়িং ভিডিও গেমস, আমি ভিডিও গেম পছন্দ করি না। যদি কেউ পছন্দ করে আই লাইক প্লেয়িং ভিডিও গেমস, জাস্ট ডোন্টটা হাইড হয়ে যাবে। স্টেপ 9-এ দেখতে পাচ্ছি আমরা টকিং অ্যাবাউট ফুড, মোস্ট ইম্পর্টেন্ট ফুড। আই লাভ ইটিং পিৎজা, যারা কিছু মোটা আকৃতির লোক তারা পিৎজা খেতে অনেক ভালোবাসে, বা অনেক মানুষই পিৎজা খেতে ভালোবাসে। আই লাভ ইটিং পিৎজা। মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, আমার প্রিয় খাবার বিরিয়ানি। বিরিয়ানি কিন্তু একটি অত্যন্ত জনপ্রিয় খাবার, এগুলো অনেক মানুষ পছন্দ করে, অধিকাংশ মানুষ। তারপর আমি মাছ পছন্দ করি না, আই ডোন্ট লাইক ফিশ। যদি পছন্দ করেন আই লাইক ফিশ। ওকে, তারপর হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, আপনি কি খেতে চান। ধরেন আপনি কাউকে জিজ্ঞাসা করছেন, হোক সেটি বিয়ে বাড়িতে, হোক কোনো একটি হোস্টেলে, আপনি কাউকে জিজ্ঞাসা করলেন স্যার হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, আপনি কি খেতে চান। তো ওই দ্বিতীয় ব্যক্তি বলবেন যে তিনি কি খেতে চান, সে বলতে পারে হি ইটস বা বিরিয়ানি, পিৎজা, এনিথিং। আই অ্যাম হাংরি, আমি খিদে পেয়েছি বা আমি ক্ষুধার্ত। অনেক সময় আমরা ক্ষুধার্ত থাকি, তো যখন আপনি এই ক্ষুধার্ত ভাবটুকু প্রকাশ করবেন ইংরেজিতে কিভাবে বলবেন, আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত বা আমার খিদে পেয়েছে। তো এট দ্য শপিং মল, আমাদের প্রত্যেকেই শপিং করতে ভালো লাগে, অ্যাটলিস্ট মহিলাদের আরেকটু বেশি পছন্দ শপিং করা। তো হাউ মাচ ইজ দিস, এটি কত টাকা। কোনো কিছু যখন আপনি পছন্দ করবেন এবং সেই পছন্দের জিনিসটি ক্রয় করতে যাবেন, আপনি জিজ্ঞাসা করবেন যে এই জিনিসটির দাম কত, হাউ মাচ ইজ দিস। এই লাইনটি কিন্তু আমি বারবার বলেছি কারণ এটি মোস্ট ইম্পর্ট্যান্ট। আই উইল লাইক টু বাই দিস শার্ট, আমি এই শার্টটি কিনতে চাই। ধরেন আপনার কোনো একটি শার্ট পছন্দ হয়েছে, টি শার্ট পছন্দ হয়েছে, এখন সেটি আপনি কিনতে চাচ্ছেন, তো আপনি দোকানদারকে কিভাবে বলবেন, আই উইল লাইক টু বাই দিস শার্ট, আমি এই শার্টটি কিনতে চাই। তারপর দেখুন ডু ইউ হ্যাভ ইট ইন আ লার্জার সাইজ, আপনার কি বড় সাইজে আছে। কেউ দেখবেন এক্স, কেউ এক্সেল, কেউ ডবল এক্সেল, এভাবে কিন্তু কাপড়ের সাইজ রয়েছে বা টি শার্টের সাইজ রয়েছে। তো নিজেদের কাস্টম অনুযায়ী আপনারা সাইজটি কি অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপর ক্যান আই ট্রাই ইট অন, আমি কি এটি পরে দেখতে পারি। ধরেন আপনি কোনো জিনিস ট্রায়াল দিতে যাচ্ছেন, আপনি ওই শার্টটি আপনার বা কোনো একটি জিনিস, কোনো একটি বস্ত্র আপনার শরীরে হবে কিনা সেটি যদি ট্রাই করতে চান, ক্যান আই ট্রাই ইট অন, এভাবে কিন্তু দোকানদার কাছ থেকে চেয়ে নিতে পারেন। এখানে ক্যানের পরিবর্তে কুডও ব্যবহার করতে পারেন, কুড আই ট্রাই ইট অন। তারপর আই নিড এ ব্যাগ, আমাকে একটি ব্যাগ দরকার, আমার একটি ব্যাগ দরকার, এখানে আমাকে নয়, আমার একটি ব্যাগ দরকার, আই নিড এ ব্যাগ। দেখুন তারপরে স্টেপ 11 আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেসিং অপিনিয়ন্স, আই থিঙ্ক ইটস আ গুড আইডিয়া, আমি মনে করি এটি একটি ভালো ধারণা। আপনার বন্ধু সার্কেলের মধ্যে আপনারা একটি প্ল্যান করলেন, তো কোনো একজন বন্ধু ধরেন একটি আইডিয়া দিল, তো আপনার মনে হলো যে না এই আইডিয়াটা বেস্ট, আই থিঙ্ক ইটস আ গুড আইডিয়া, সেটি আপনি আপনার বন্ধু সার্কেলের মধ্যে প্রকাশ করতে পারেন। তারপর আই বিলিভ হি ইজ অনেস্ট, আমি বিশ্বাস করি সে সৎ। ইন মাই অপিনিয়ন দিস ইজ ইম্পর্ট্যান্ট, আমার মতে এটি গুরুত্বপূর্ণ। ধরেন আপনি কোনো জায়গায় আপনার মত প্রকাশ করতে যাচ্ছেন, কোনো একটি যুক্তিসঙ্গত কথাবার্তা বা কোনো একটি জিনিস আপনার মনে হয়েছে যে এইটি যুক্তিসঙ্গত, তখন আপনি আপনার মত অপিনিয়ন প্রকাশ করবেন এভাবে, আমার মতে ইন মাই অপিনিয়ন দিস ইজ ইম্পর্ট্যান্ট, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি মনে করি না এটা কাজ করবে, আই ডোন্ট থিঙ্ক দিস উইল ওয়ার্ক। ধরেন কোনো একটি মোবাইল কিন্তু এর ভিতরে ব্যাটারি নেই, জাস্ট মনে করেন, তো আপনি বলতে পারেন এই জিনিস মোবাইলটির ক্ষেত্রে যে আই ডোন্ট থিঙ্ক দিস উইল ওয়ার্ক, আমি মনে করি না এটা কাজ করবে। ঠিক আছে, আই অ্যাগ্রি উইথ ইউ, আমি আপনার সাথে একমত। ধরেন আপনি কোনো একটি জিনিস নিয়ে আলোচনা করছেন, তো দ্বিতীয় ব্যক্তির সাথে আপনি একমত হয়েছেন, তো সেটি আপনি ইংরেজিতে কিভাবে প্রকাশ করবেন, আই অ্যাগ্রি উইথ ইউ। স্টেপ 12 দেখতে পাচ্ছি টকিং অ্যাবাউট ট্রাভেল, আমরা আমাদের দৈনন্দিন জীবনে ট্রাভেল করে থাকি।
আই এম গোয়িং টু দ্য এয়ারপোর্ট, আমি বিমানবন্দরে যাচ্ছি। আপনি বিমানবন্দরে যেতে পারেন, ট্রেন স্টেশনে যেতে পারেন, বাস স্ট্যান্ডে যেতে পারেন, যেখানেই যান না কেন আই এম গোয়িং টু দ্য স্টেশন, আই এম গোয়িং টু দ্য বাস স্ট্যান্ড, আই এম গোয়িং টু দ্য লেগুনা স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, জাস্ট নাউনটা চেঞ্জ হচ্ছে, স্থানটা চেঞ্জ হচ্ছে, বাদ বাকি সেম। আই নিড এ ক্রিকেট টিকেট টু লন্ডন, আমাকে লন্ডন যাওয়ার একটি টিকিট দরকার, বা আমার লন্ডন যাওয়ার জন্য একটি কি টিকিট দরকার বা ভিসা দরকার। আই নিড এ টিকেট টু লন্ডন। ফ্লাইটের সময় কি, হোয়াট টাইম ইজ দ্য ফ্লাইট, ধরেন বিমান যাওয়ার বিভিন্ন ফ্লাইটের সময়সূচি রয়েছে, তো আপনি কিভাবে কাউকে জিজ্ঞেস করতে পারেন হোয়াট টাইম ইজ দ্য ফ্লাইট, ফ্লাইটটি যাওয়ার সময় কি বা কত। আমার গন্তব্য প্যারিস, মাই ডেস্টিনেশন ইজ প্যারিস, ধরেন কারোর ডেস্টিনেশন হচ্ছে ফ্রান্সের এই প্যারিস, তো সে কিভাবে বলবে মাই ডেস্টিনেশন ইজ প্যারিস। কেউ লন্ডন, কেউ রাশিয়া, কেউ আমেরিকা, কেউ ইউএ, যে কোনো দেশ হতে পারে। তারপর আপনি কি বিদেশে ভ্রমণ করেছেন, হ্যাভ ইউ ট্রাভেলড অ্যাবাউড, দেখুন ট্রাভেলড হইছে, কারণ কি, কারণ ভ্রমণ করেছেন অলরেডি সে করে ফেলেছে, এটি অতীত হয়ে গিয়েছে, সেই জন্য কি ইডি ব্যবহৃত হয়েছে। তারপর দেখুন স্টেপ 13 দেখতে পাচ্ছি অ্যাট দ্য ডক্টর, আমরা অনেক সময় অসুস্থ হই তো আমরা ডাক্তারের কাছে যাই, তো বাংলাদেশে থাকলে তো আপনি বাংলা ভাষায় কথা বললে ডাক্তাররা আপনার কথাবার্তা বুঝতে পারবে, যদি আপনি বিদেশে থাকেন তাহলে আপনি ডাক্তারদের যদি বাংলা বলেন তারা তো বুঝবে না, তাদের ইংরেজিতে বলতে হবে। তো আপনি ডাক্তারের কাছে গিয়ে বললেন আমি অসুস্থ অনুভব করছি, আই এম ফিলিং সিক। আমার মাথা ব্যথা করছে, ধরেন মাথা ব্যথা করছে, তো আমার মাথা ব্যথা করছে এভাবে তো বাংলা বললে ডাক্তার কিছু বুঝবে না, তাকে ইংরেজিতে বললে অ্যাটলিস্ট সে তো বুঝবে। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। আপনি কতদিন এইভাবে অনুভব করছেন, আপনাকে তো ডাক্তার জিজ্ঞেস করবে যে হাউ লং হ্যাভ ইউ বিন ফিলিং দিস ওয়ে, হাউ লং হ্যাভ ইউ বিন ফিলিং দিস ওয়ে, আপনি কতদিন ধরে এইভাবে অনুভব করছেন, বা যে টপিক নিয়ে ধরেন এই মাথা ব্যথা আপনি কতদিন ধরে ভুগছেন সেটি আপনাকে ডাক্তার জিজ্ঞাসা করলেন। তো তারপর আমার সর্দির জন্য ওষুধ দরকার, আই নিড মেডিসিন ফর এ কোল্ড, আপনার সর্দি হয়েছে তো সর্দির জন্য আপনি ফার্মেসিতে গিয়ে ওষুধ চাচ্ছেন, কিভাবে বলবেন ইংরেজিতে আই নিড মেডিসিন ফর এ কোল্ড, আমার সর্দির জন্য ওষুধ দরকার। তারপর আমি দুলোর প্রতি কি অ্যালার্জি, আই এম অ্যালার্জি টু ডাস্ট, এই অ্যালার্জি কিন্তু অনেকেরই অ্যালার্জি এই ধুলোবালি থেকে হয়ে থাকে, তো সে কিভাবে বলবে যে আমার ধুলোর প্রতি অ্যালার্জি বা আমার ধুলো থেকে অ্যালার্জি, আই এম অ্যালার্জিক টু ডাস্ট। স্টেপ 14 লাস্ট আমরা দেখতে পাচ্ছি টকিং অ্যাবাউট দ্য ওয়েদার, বাংলাদেশে আমরা জানি ষড় ঋতুর দেশ, তো এই আমাদের বারবার ঋতু পরিবর্তন হয়, আমাদের ওয়েদারও ডেইলি পরিবর্তন হতে পারে। তো ইংলিশে কেউ বলবেন যে ইটস ভেরি হট ডে, যেমন আজকে খুব গরম দিন, আমাদের গ্রীষ্মকালে কি অনেক গরম থাকে, তো ইটস ভেরি হট টুডে। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখুন আমাদের বৃষ্টির মৌসুমে কিন্তু বৃষ্টি হয়, আপনি ঘরের ভিতরে বসে রয়েছেন, আপনি কাউকে কলে বলছেন বা ঘরে বসেই আলোচনা করছেন যে বাইরে বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। আজকের আবহাওয়া শীতল, দ্য ওয়েদার ইজ কোল্ড টুডে, আগামীকাল রোদ জলমল থাকবে, টুমরো উইল বি সানি, আমি বৃষ্টির আবহাওয়া পছন্দ করি না, আই ডোন্ট লাইক রেনি ওয়েদার। তো আজকের ভিডিওটি অনেক লেন্দি হয়ে গিয়েছে, এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক অনেক উপকৃত হবে, এবং আমাদের অনলাইন লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এবং কী ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে অনলাইন লার্নিং সেন্টার, আপনারা সেটি ঘুরে আসতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে।